আজকে শেখ রাসেল দিবস 2021। এই দিবসটি উদযাপন উপলক্ষে আমি সংযুক্ত রয়েছি ভার্চুয়ালি, কিন্তু সবসময় আমি রাসেলের জন্মদিনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে যেহেতু করোনার কারণে আমার যাতায়াতটা সীমিত, কারণ আমি এক জায়গায় গেলে শুধু আমি একা না, সে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ অনেককেই যেতে হয় বলে, অনেক বেশি লোকের সমাগম হয়ে যায় বলে সকলেরই স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সব রকম আয়োজন করবার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মী বিন্দু, আমার প্রিয় ছোট সোনামণিরা এবং পুরস্কার প্রাপ্ত যারা এবং উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শিশুদের প্রতি আমি আমার দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছি। একটা ছোট্ট শিশু, তার জীবনে তো অনেক স্বপ্ন থাকে, অনেক আগ্রহ থাকে, জীবনটাকে সে উপভোগ করতে চায়, কিন্তু তাকে বড় করব। এখন সে রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখে মনি। সবথেকে কষ্ট হয় যে রাসেল আসলে বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, কারণ 64 সালে অক্টোবরে রাসেলের জন্ম। আমার বাবা হয়তো কিছুদিন ঘরে, কিছুদিন জেলে, আর জেলখানায় আমাদের সঙ্গে বোধহয় বেশি দেখা হতো, সেটাই আমাদের জীবনটা ছিল। আর রাসেলের জন্মের পর 66 সালে আমার বাবা যখন 6 দফা দিলেন, 6 দফা দেবার পরে তিনি সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন, সভা করেছেন, মানুষের মধ্যে জাগরণ তুলে ধরেছেন। কারণ তিনি চেয়েছিলেন এটা বাংলাদেশ স্বাধীন দেশ হবে, সেই দেশে সেই শিশু থেকে সকলেই একটা সুন্দর জীবন পাবে, নিরাপদ জীবন পাবে, উন্নত জীবন পাবে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত হবে, প্রতিটি দরিদ্র মানুষ খাদ্য পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে। সে কারণেই তিনি এই সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। কাজে 6 দফা বাংলাদেশের মানুষের সেই মৌলিক অধিকার আদায়েরই একটা সংগ্রাম।